আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আজকের কথাগুলো শুধু তাদের জন্য যাদের ফলোয়ার্স 500 বা 1000-এর নিচে, বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, নতুন একটা পেজ খুলতে চাচ্ছেন, শুধুই তাদের জন্য। কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা সবাই চাই ভালো কিছু করতে। এটা না প্রতিযোগিতার দেশ। এখানে সবাই ট্যালেন্ট, সবাই ভালো কিছু করতে চায়। এখানে উল্টা পাল্টা আপলি সাপলি ভিডিও ছেড়ে কেউ কখনো ভাইরাল হতে পারবে না। আবার অনেকেই হয়ও, আসলে আমি জানি না এটা কেন, তারপরেও কিছু কথা না বলতে না। দেখেন, আমরা যখন একটা পেজ খুলি, প্রথমত আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, দ্বিতীয়ত আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকতে হবে। আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি আমাদের অনেক ভালো লাগে, কিন্তু এই ভিডিওর পিছনে যে কত কষ্ট, কতটা শ্রম থাকে, আমরা কিন্তু এটা কেউ জানি না। আমরা শুধু এতটুকু জানি, উনি এত টাকা ইনকাম করছে, উনি এইভাবে বড়লোক হচ্ছে, উনি এটা করতেছে, এরকম একটা লোভ লালসা করি। আসলে যেটা মোটেও ঠিক না। ফেসবুকে কাজ করতে হলে পর্যাপ্ত পরিমাণে ধৈর্য আপনাকে থাকতেই হবে, আর সময় আপনাকে দিতেই হবে। যেমন দেখেন, ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ 8টার মধ্যে আপনাকে একটা পোস্ট করতে হবে, এবং যারা যারা আপনাকে কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করতে হবে। শুরুতেই তো আপনার পরিবারে কেউ আসবে না, তাদের পরিবারে আপনাকে যেতে হবে, মোট কোথায় ডেকে ডেকে আপনার পরিবারে আনতে হবে। আবার দুপুর 12টার মধ্যে আপনাকে একটা পোস্ট করতে হবে। সেম টু সেমভাবে আপনাকে আবার কমেন্ট করতে হবে, রিপ্লাই কমেন্ট করতে হবে, অন্যের লাইভে থাকতে হবে। আবার বিকেলে আপনাকে পোস্ট করতে হবে, রাত্রিবেলা আপনাকে পোস্ট করতে হবে। মোট কথায় 24 ঘন্টার মধ্যে আপনাকে 4-5 ঘন্টা ফোনে সময় দিতেই হবে। আপনি যদি সময় না দিতে চান, আপনি কখনো এখান থেকে কিছু করতে পারবেন না। তারপর আপনার যে ভিডিওর একটা ব্যাপার আছে, আপনি কখন কিভাবে কি ভিডিও করবেন, এখানে তো একই ভিডিও বারবার ছাড়া যাবে না, কারণ তখন কপিরাইট চলে আসবে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এজন্য আমরা কখন কি খাচ্ছি, কি রান্না করতেছি, কোথায় যাচ্ছি, এই বিষয়গুলো আমাদেরকে আমাদের ফোনে বন্দি করে রাখতে হয়, যাতে আমরা আমাদের সুযোগ সুবিধা মতো এটাকে আপলোড দিতে পারি। এটাও একটা বিরক্তির কাজ। তো এই সবগুলো ধৈর্য যদি আপনাদের থাকে, তাহলে অবশ্যই একটা পেজ খুলবেন। আমি কিন্তু কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি আমার নিজের এই কয়েকদিন ধরে আমি যা কিছু শিখে আছি, মানে যা কিছু দেখে আছি এই ফেসবুক পেজ খুলে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই সব কিছু ধৈর্য আপনাকে আপনার ভেতরে রাখতে হবে, তাহলে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। আরও একটা কথা, আপনার ভালোটা, আপনার বেস্টটা, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ভালো গুণ থাকে, সেই গুণটাই আপনার তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ আপনিও সফল হবেন, ধৈর্য ধরে কাজ করেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।